الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال جل وعلا في سورة الدهر أبي الإنسان بسم الله الرحمن الرحيم إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا صدق الله العلي العظيم আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত দীর্ঘ এক মাস পরে আল্লাহর ঘরে বসে আল্লাহর কোরআনের আলোচনা করার, শোনার এবং আমলের নিয়তে বসার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আজকের তাফসির মাহফিল একটু ব্যতিক্রম হয়েছে। সেটি হলো বড় বেলাইল জামে মসজিদে প্রায় ২.৫ বছর যাবত মাসিক তাফসির হয়ে আসছে ধারাবাহিক। আমরা এখানে সূরাতুল মুলক থেকে তাফসির শুরু করেছিলাম। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সূরাতুল মুলকের পরে ২৮ পারা ২৯ পারায় আমরা পৌঁছেছি। আমরা এখন সূরা দাহারের আলোচনা শুনছি। গত মাসে আমরা সূরাতুদ দাহারের ৩টি আয়াতের তাফসীর পেশ করেছি। তা আজকে যেহেতু বছর পূর্তি হয়ে যাচ্ছে, প্রায় ২.৫ বছর পূর্তি হলো ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিলের, তো এখানকার স্থানীয় মুসল্লিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, মসজিদ কমিটির ভাইয়েরা, এলাকার যুবক সমাজ, তারা আশা করেছে যে শহরের বিভিন্ন আলেম ওলামাদেরকে তারা দাওয়াত দিবে এবং তাদেরকে একটু মেহমানদারি করবে। সে কারণেই আজকে আপনাদের সামনে আমার ডানে এবং বামে যারা বসে আছেন, শহরের গুরুত্বপূর্ণ বড় বড় মাদ্রাসার মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আজম এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি আজকের এই কোরআন কেন্দ্রিক আলোচনায়, তাফসিরের আলোচনায় শহরের গুরুত্বপূর্ণ আলেম ওলামা যে উপস্থিত হয়েছেন, এতে আপনাদের কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। সে কারণেই আজকে একটু ব্যতিক্রম হয়েছে। তারপরেও আমরা আমাদের ধারাবাহিক তাফসির চলবে এবং আপনাদের আয়োজনে ওলামায়ে কেরামের অভিব্যক্তি, ওলামায়ে কেরাম যে আজকে আপনাদের দাওয়াতে আসলেন, ওলামায়ে কেরামের কেমন লাগলো এবং তাদের কোনো পরামর্শ, যদি আয়োজনে কোনো ত্রুটি থাকে সে পরামর্শগুলো ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ তাফসিরের পরে খুব সংক্ষিপ্ত আকারে 1 মিনিট 2 মিনিটে তাদের অভিব্যক্তি ইনশাআল্লাহ ব্যক্ত করবেন। আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। মূল আলোচনায় চলে আসি। গত মাসে আমরা সূরাতুদ দাহারের 3টি আয়াতের তাফসীর পেশ করেছিলাম। আমরা জেনেছিলাম দাহার শব্দের অর্থ যুগ বা সময়। সময়ের খণ্ডিত অংশকে দাহার বলে। আবার সময়ের একটি বড় অংশকেও দাহার বলে। এই সূরার ভিতরে যেহেতু
পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। হাজার বছর, কোটি বছর পার হয়ে গেছে। এই কোটি কোটি বছরের ভিতরে আমরা যে দুনিয়াতে বসবাস করি 60, 70, 80 বছর, এই সময়টা মহাকালের ক্ষুদ্র একটি সময়। আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে মহাকালের ক্ষুদ্র একটি সময়ে পাঠিয়েছেন। পাঠানোর উদ্দেশ্য কি? যদি আল্লাহর উদ্দেশ্য অনুযায়ী আমরা চলি, তাহলে আল্লাহ আমাদের জন্য রাখছে জান্নাত। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য না চলি, তাহলে আমাদের জন্য জাহান্নাম। এই আলোচনাটা এই সূরা দাহারে স্থান পেয়েছে। এজন্য এই সূরার নাম হয়েছে সূরাতুদ দাহার। এই সূরার আরেকটি নাম আছে, আমরা গত মাসে শুনেছি, ইনসান। যেহেতু এই সূরাতে মানুষের জীবন সম্পর্কে, মানুষের করণীয় সম্পর্কে আলোচনা, এই জন্য এই সূরার আরেকটি নাম ছিল সূরায়ে ইনসান। 3টি আয়াতের তাফসীর হয়ে গেছে, আজকে 4র্থ আয়াত থেকে শুরু হবে। তবে সংযোগ রক্ষার স্বার্থে ওই 3টি আয়াতের শুধু তরজমাটা পেশ করে আমরা 4র্থ আয়াতের তাফসীরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, মানুষের উপরে কি মহাকালের একটি সময় অতিবাহিত হয়নি? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষ সেখানে উল্লেখযোগ্য কিছু ছিল না। আমরা এখানে 3টি তাফসীর করেছিলাম যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক 40 বছর মাটির পুতলা বানায় রাখছিলেন। বাকি আরো 40 বছর এটাকে শুকানোর ব্যবস্থা করেছেন, ঝনঝনা করেছেন, খনখনা মাটির আকারে শুকিয়ে দিয়েছেন। এরপরে আরো 40 বছর পরে আল্লাহ আদম আলাইহিস সালামের মাটির শরীরে রূহু সৃষ্টি করে তাকে জিন্দা মানুষে পরিণত করেছেন। এজন্য আল্লাহ বলছেন যে আদম সৃষ্টির আগেও তো প্রায় 120 বছর পার হয়ে গেছে। সে সময় তোমাদের তো কোনো অস্তিত্ব ছিল না, কারণ আদমই ছিল মাটির ভিতরে। এটার আরেকটা তাফসীর আমরা পেশ করেছিলাম যে মানুষকে আল্লাহ পাক মায়ের গর্ভে রাখছিলেন। তো মায়ের গর্ভে যখন আমরা ছিলাম বীর্য আকারে, রক্ত আকারে, গোশতের টুকরা আকারে, সে সময়ও আমরা উল্লেখযোগ্য কোনো বড় মুহাদ্দিস, মুফতি, ইঞ্জিনিয়ার, ডাক্তার নামে পরিচিত ছিলাম না। দুনিয়াতে আসার পরেই আমাদের পরিচয় হয়েছে হাফেজ সাহেব, আলেম সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব। তা আল্লাহ বলছেন, মানুষের উপরে কি মহাকাল থেকে একটি সময় অতিবাহিত হয়ে যায়নি যে সময়ে মানুষ উল্লেখযোগ্য কিছু ছিল না? আমরা আরেকটি তাফসীর পেশ করেছিলাম, সেটি হলো পৃথিবীর বয়সের তুলনায় আমরা পৃথিবীতে যে সময়টা বসবাস করি, এই সময়টা অত্যন্ত ক্ষুদ্র সময়। হাজার হাজার বছর পৃথিবীতে পার হয়ে গেছে, সামনেও আরো হাজার হাজার বছর পার হবে। এই যে দীর্ঘ একটা সময় পৃথিবীর বয়স হয়ে গেল, এই পৃথিবীর দীর্ঘ বয়সের মধ্যে আমাদের বয়স খুবই অল্প। তো হাজার বছরের এই পৃথিবীতে কত মানুষ আসছে, কত মানুষ চলে গেছে, সেই মানুষের কোটি কোটি মানুষের ভিড়ে আমি কোনো উল্লেখযোগ্য কিছু ছিলাম না। তাই আল্লাহ বলছেন, ইন্না খালাকনাল ইনসানা, আমি তো মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, মিশ্র শুক্রাণু থেকে, অর্থাৎ নারী এবং পুরুষের মিশ্র শুক্রাণু থেকে। আমরা আরেকটি তাফসীর বলেছিলাম যে বিভিন্ন গাছপালা আমরা ফলমূল খাই, এই ফলমূলের ভিতর থেকে আল্লাহ বিভিন্ন ভিটামিন, বিভিন্ন প্রয়োজনীয় শক্তি সঞ্চয় করে আমাদের শরীরে রক্ত সৃষ্টি করেছেন, এবং সেই রক্তের একটি অংশ বীর্যে পরিণত হয়েছে। এই জন্য আল্লাহ বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত শুক্রাণু থেকে, নারী এবং স্ত্রীর, মা এবং বাবার শুক্রাণু, বীর্য, এবং এই বীর্যটা বিভিন্ন গাছপালা, আম গাছ, জাম গাছ, কলা, বেগুন, পটল, লাল শাক, পুঁই শাক, এগুলোর ভিতরে মানুষের উপাদান ছিল। তো সেগুলোকে আল্লাহ একত্রিত করে আমাদের খাবারের ব্যবস্থা করেছে। সেই খাবারটা আমরা খাওয়ার পরে আমাদের শরীর রক্ত হয়েছে। তাহলে মিশ্রিত জিনিস থেকে আমাদের রক্ত তৈরি। তাহলে আমরা আসলে মিশ্রিত উপাদানে তৈরি। আরেকটি তাফসীর আমরা করেছিলাম যে মানুষের ভিতরে রাগ, হিংসা, বিদ্বেষ, ভালোবাসা, অহংকার, দয়া, বিদ্রোহ, বিভিন্ন চরিত্র আল্লাহ দিয়েছেন।
তা আল্লাহ আমাদেরকে বিভিন্ন চরিত্রের সম্মিলনে আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কেন? নাবতালিহি, যে আমি মানুষকে পরীক্ষা করব। আর মানুষকে যেহেতু আমি পরীক্ষা করব, যাতে মানুষ এই পরীক্ষায় পাশ করতে পারে, এই জন্য মানুষকে আমি কি করেছি? ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি মানুষকে শ্রবণ শক্তি দিয়েছি এবং অন্তর্দৃষ্টি দিয়েছি। এই জন্য শ্রবণ শক্তি দিয়েছি যেন নবীদের কথা তারা শোনে, আর অন্তর্দৃষ্টি দিয়েছি যেন আল্লাহর কালামকে তারা অন্তর্দৃষ্টি দিয়ে অনুভব করে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ মানুষ সৃষ্টি করলেন আর শ্রবণ শক্তি আর অন্তর্দৃষ্টি দান করলেন। এরপরে আল্লাহ দুনিয়াতে হেদায়েতের পথ ঘোষণা দিলেন, পাশাপাশি হেদায়েতের পাশাপাশি গোমরাহির পথ দিলেন। তা আল্লাহ বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি মানুষের জন্য পথ বাতলে দিলাম, হেদায়েতের পথ বাতলে দিলাম। যদি হেদায়েতের পথে কেউ চলে সে জান্নাত, আর যদি হেদায়েতের পথে না চলে জাহান্নাম। তাই আল্লাহ বলছেন, ইম্মা শাকিরা, হয়তো সে হেদায়েত পেয়ে আল্লাহর কৃতজ্ঞ হবে, শুকরগুজার হবে, আল্লাহর অনুগত হবে, ওয়া ইম্মা কাফুরা, অথবা সে অকৃতজ্ঞ হবে, অস্বীকারী হবে, কাফের হবে। এই তাফসীর ছিল গত মাসের আলোচনার সারাংশ। আজকে আমরা সূরাতুদ দাহর বা সূরাতুল ইনসানের ৪র্থ আয়াত শুরু করছি। আল্লাহ বলছেন, ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, যদি আল্লাহর বাতলানো হেদায়েতের পথে কেউ না চলে, কাফের হয়, তাহলে তার জন্য জাহান্নাম। তো জাহান্নামের বর্ণনা দিচ্ছেন আল্লাহ। ইন্না আতাদনা, আমি প্রস্তুত করেছি, অবশ্যই প্রস্তুত করেছি, লিল কাফিরিনা, কাফেরদের জন্য, যারা আল্লাহকে মানে না, অস্বীকার করে, সালাসিলা, শিকল, জিনজির, আর কি, ওয়া আগলালান, এবং গলার বেড়ি, আর কি, ওয়া সাইরা, জ্বলন্ত আগুন। সাইর বলা হয় যে আগুনের ভিতরে জ্বলন ক্ষমতা বেশি, এবং যে আগুনের ভিতরে তেজ বেশি, এবং যে আগুনটা শুধু স্ফুলিঙ্গ হয়, লাফায় লাফায় ওঠে, এরকম বেশি তেজ আগুন, এবং যে আগুন লাফিয়ে লাফিয়ে ওঠে, খুব শক্তি বেশি, জ্বলিয়ে দেওয়ার ক্ষমতা বেশি, এরকম আগুনকে বলে সাইরা। সাধারণ আগুনকে বলে নার। কিন্তু আগুন যখন জ্বালানো হয়, এটার তেজ যখন বৃদ্ধি পায়, এটার শক্তি যখন বৃদ্ধি পায়, জ্বলন ক্ষমতা যখন বৃদ্ধি পায়, এটাকে বলে সাইরা। আল্লাহ বলছেন, ইন্না আতাদনা লিল কাফিরিনা, আমি কাফেরদের জন্য প্রস্তুত করেছি। কাদের জন্য? কি কি? 3টে জিনিস বানিয়েছি। সালাসিলা, শিকল, জিনজির, ওয়া আগলালান, গলার বেড়ি, ওয়া সাইরা, এবং প্রজ্বলিত জ্বলন্ত জ্বলনশীল আগুন, উত্তপ্ত আগুন। এখানে একটি বিষয় হলো যে কাফেরদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছেন। এখান থেকে বোঝা যায় গুনাহগার মুসলমানদেরকে আল্লাহ জাহান্নামে দিলেও চিরস্থায়ীভাবে জাহান্নাম দিবেন না। সুবহানাল্লাহ। শুধু চিরস্থায়ী জাহান্নামে যাবে যারা কাফের। আর যদি কাফের না হয়, ইমানদার হয়, কিন্তু সে যদি গুনাহ করে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম দিবেন সাময়িক জন্য, চিরস্থায়ীভাবে জাহান্নাম দিবেন না। এই জন্য আল্লাহ এখানে বলছেন, আতাদনা, আমি প্রস্তুত করেছি। এ কথা যদি বলতেন যে আমি কাফেরদেরকে জাহান্নামে ঢুকায় দিব, এই কথার চাইতে একটু স্বাভাবিক কথা হলো আমি প্রস্তুত করেছি। এই জন্য কাফেরের আরেকটা অর্থ হইল যারা কুফরি করে। কুফরি করা আর কাফের হওয়া এক নয়। যেমন হাদিস শরীফ আছে, কুফরানুল আশির কুফরুন দুনা কুফরিন, স্বামীর অবাধ্য হওয়া এটা কুফরি। তবে এটা এমন কুফরি যে কুফরি মানুষকে কাফের বানাবে না। মুসলমানকে অন্যায়ভাবে কতল করা কুফরি, মদ্যপান করা কুফরি, জেনা করা কুফরি। হাদিসে আছে যখন মানুষ জেনা করে তখন সে ইমানদার থাকে না, হিনা ইয়াজনি, যখন সে জেনা করে তখন সে ইমানদার থাকে না। তাহলে বোঝা গেল কাফেরদের ভিতরে 2টা অর্থের সম্ভাবনা। একটা অর্থ হলো যারা আল্লাহকে অস্বীকার করে, আর একটা অর্থ হলো যারা কুফরি করে। একটু পরিষ্কার করে বলি, হাদিস শরীফে আছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা,
যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, কাফের হইল না। এই জন্য ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া কুফরি না কাফের হয়ে যাওয়া? কুফরি। তাহলে বোঝা গেল কুফরি কাজ করলেই কাফের হবে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ আল্লাহ রাসূলকে অস্বীকার না করে। এই জন্য আল্লাহ এখানে আতাদরা শব্দ ব্যবহার করেছেন, প্রস্তুত করেছি বলেছেন, যাতে এই কথা বোঝা যায় যে অরিজিনাল যারা কাফের আল্লাহকে মানে না এদের জন্য জাহান্নাম আছে, আর যারা দুনিয়াতে কুফরি কাজ করে, স্বামীর অবাধ্য হয়, মদ্যপান করে, জেনা করে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, এটাও কুফরি কাজ। এই লিবারাল অর্থ, এই ব্যাপক অর্থ বোঝানোর জন্য আল্লাহ এখানে আতাদনা শব্দ ব্যবহার করেছেন যে আমি কিন্তু জাহান্নাম অরিজিনাল কাফেরদের জন্য প্রস্তুত করেছি, আবার ইমানদার কিন্তু কুফরি কাজ করে এই ধরনের লোকের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করেছি। এই জন্য এখানে প্রস্তুত শব্দটা আল্লাহ উল্লেখ করেছেন, যাতে করে আসল কাফের আল্লাহকে মানে না এরাও অন্তর্ভুক্ত হয়, আবার ইমানদার কিন্তু কুফরি করে এরকম গুনাহগার ইমানদারও কি হয়? অন্তর্ভুক্ত হয়। এই আয়াত থেকে বোঝা যায় জাহান্নামে শুরুতে দুই ধরনের লোক যাবে, একদম কাফেররাও যাবে, কিছু ইমানদারও যাবে। পরবর্তীতে আল্লাহ পাক যদি তারা তওবা না করে থাকে তাহলে তো জাহান্নামে থাকবে। পরবর্তীতে আল্লাহ দয়া করে কুফরি যারা করেছে এমন ইমানদারদেরকে জাহান্নাম থেকে বের করে দিবেন। সুবহানাল্লাহ। তিনটা শাস্তির কথা আল্লাহ বলছেন, একটা বলছেন শিকল, আর একটা বলছেন গলার বেরি, আর একটা বলছেন জ্বলন্ত আগুন। কেন? শাস্তি তো আরো আছে জাহান্নামে, জাক্কুমের শাস্তি আছে। এখানে তিনটা শাস্তির কথা এই জন্য বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন যে জাহান্নামে নিয়ে যাওয়ার সময় যে অবস্থা হবে সেই অবস্থা এখানে বর্ণনা করা হয়েছে। জাহান্নামে নেওয়ার সময় কাফেরদের পায়ের ভিতরে শিকল লাগানো হবে এবং হাতের মধ্যে শিকল লাগানো হবে এবং গলার মধ্যে বেরি দেওয়া হবে, আর নিয়ে যাবে কোন দিকে? জ্বলন্ত আগুনের দিকে। এই জন্য আল্লাহ বলছেন ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, আমি কাফেরদের জন্য শিকল বানিয়েছি। তাফসীরের কিতাবে আছে আল্লাহ কাফেরদের পায়ের ভিতরে শিকল লাগাবেন, হাতের মধ্যে শিকল দিবেন, আর গলার মধ্যে বেরি দিবেন, আবার বেরির ভিতরেও শিকল লাগানো থাকবে। এই হাতের শিকল, পায়ের শিকল, এই দুটোটা শিকল আবার গলার সাথে সংযুক্ত করা হবে। এই গলার শিকলের সঙ্গে আবার ফেরেশতারা লম্বা শিকল লাগায়া 70 বছর নিয়ে যেতে পারে, এরকম লম্বা শিকল লাগায় টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দিক, বলেন আমিন। তাহলে বোঝা গেল যে এই আয়াতটা জাহান্নামে প্রবেশের আগের আয়াত, অর্থাৎ জাহান্নামে প্রবেশ করার আগে যে পরিস্থিতি হবে সেই পরিস্থিতির বর্ণনা। জাহান্নামে ঢুকে গেলে অন্য শাস্তি, কিন্তু জাহান্নামে ঢোকার আগেই আল্লাহ শিকল পরাবে। এখন কথা হচ্ছে পায়ে কেন শিকল লাগাবে? কোমরে শিকল লাগাইতো, হাতে কেন শিকল লাগাবে? মুফাসসিরিনে কেরাম এর উত্তর দিয়েছেন যে পায়ের ভিতরে শিকল এই জন্য লাগিয়েছে যাতে সে দৌড়ায় আর একদিকে পালায় যাইতে না পারে। সুবহানাল্লাহ। আর একটা কারণ হইল তারা যে অপরাধ করেছে, তারা পায়ে হেঁটেই তো বিভিন্ন অপরাধ করেছে। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করেছে, গুনাহের কাজ করেছে পায়ে হেঁটে, অর্থাৎ তাদের কুফরি এবং তাদের অন্যায় এটা পায়ের সাহায্যে তারা করেছে এবং হাতের সাহায্যে করেছে। অন্যায় ঘুষ খেয়েছে হাত দিয়া, অন্যায় হুকুম লিখেছে হাত দিয়া। এই জন্য হাত এবং পায়ের কথাটা বলেছেন যাতে তাদের হাত এবং পায়ের শিকল, এই জন্য যে এদের অপকর্ম হাত পায়ের দ্বারা অপকর্ম। আর একটা কারণ তাফসীরে বর্ণনা করেছে যে মানুষের গুরুত্বপূর্ণ চলাচলের অঙ্গ হলো হাত পা। এই জন্য আপনি যদি পায়ে হাঁটতে চান হাত নড়াচড়া করবে, হাত বন্ধ রেখে হাঁটা কিন্তু একটু কষ্ট। আপনি যখনই হাঁটতে লাগবেন হাতও কি হবে? চলবে। তো মানুষের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো হাত এবং পা। এই জন্য আল্লাহ জাহান্নামীদের এই গুরুত্বপূর্ণ দুইটা অঙ্গে শিকল পরানোর ব্যবস্থা করছেন। এখন গলার ভিতরে বেরি কেন? তো তাফসীরে লিখেছে যে পায়ের মধ্যে শিকল দিছে যাতে ভেঙে যেতে না পারে, হাতে শিকল দিছে যাতে আক্রমণ করতে না পারে বা ছিটাছিটি করতে না পারে, আর গলার মধ্যে দিছে
কারণ এরা আল্লাহর নিয়ামত খাইছে, এই গলার ভিতর দিয়ে নিয়ামত ঢুকাইছে, কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনে নাই, এজন্য গলার মধ্যে বেরি লাগাইছে। এখান থেকে একটা মাসালা বের হয় যে চূড়ান্ত অপরাধী, উচ্ছৃঙ্খল অপরাধী, যে অপরাধী জেলখানায় ঢুকাইলেও আরো একজনকে মারতে পারে, এরকম অপরাধীর পায়ে হাতে শিকল লাগানো জায়েজ আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ এমন দুর্ধর্ষ অপরাধী, তাকে শুধু জেলখানায় বন্দী করলে সে নিরাপদ থাকে না, বরং জেলখানায় ঢুকাইলেও সে জেলখানার ভিতরে আরেকজনকে মারতে যায়, তার বিরোধী দলকে। এরকম জঘন্য সন্ত্রাসী কাফেরদের বা অপরাধী বন্দীদের জেলখানার ভিতরে বন্দী করার পরেও তার অনিষ্ট থেকে অন্য বন্দীরা যাতে নিরাপদ থাকে, এই জন্য তার পায়ে আর হাতে শিকল লাগানো কি আছে? জায়েজ আছে। তাই আল্লাহ বলছেন ইন্না আতাদনা লিল কাফিরিনা, আমি কাফেরদের জন্য প্রস্তুত করেছি। এখানে কাফের বলতে গুনাহগার মুসলমান অন্তর্ভুক্ত, আবার কাফের বলতে অরিজিনাল যারা আল্লাহকে মানে না এরকম কাফেরও অন্তর্ভুক্ত। সালাসিলা, শিকল লাগাইছি। শিকলের ব্যাখ্যা আমি দিলাম, পায়ে কেন, হাতে কেন, গলায় কেন বেরি সেটাও বললাম। যখন হাতেও শিকল, পায়েও শিকল, আবার গলায় বেরি, আবার হাতের শিকলটা গলার বেরির সঙ্গে লাগানো, পায়ের শিকলটা গলার বেরির সঙ্গে লাগানো, এই লোক কি আর দৌড়াদৌড়ি করতে পারবে? তারপরেও হাদিসে আছে তারা যাইতে চাবে না, জাহান্নামের ফেরেশতা তাকে টেনে টেনে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখুন। বলেন নিয়ে যাবে কোথায়? সাইরা। বুঝা গেল জাহান্নামের মূল শাস্তি আগুনের শাস্তি। বাকি জাহান্নামে জাক্কুম ফল খাইতে দিবে, পুঁছ খাইতে দিবে, দুর্গন্ধ পচা কষ্টকর কাঁটা খাইতে দিবে, এটা জাহান্নামের মৌলিক শাস্তি নয়। জাহান্নামের মৌলিক শাস্তি হলো আগুন। স্বাভাবিক আগুন না জ্বলন্ত আগুন? জ্বলন্ত আগুন। এখন জাহান্নামের কথা বলার পরে আল্লাহ এখন জান্নাতীদের আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ। ইন্নাল আবরারা, অবশ্যই যারা নেককার, ইয়াশরাবুনা মিন কাসিন, এরা পান করবে গ্লাস থেকে। কাসুনের শব্দের অর্থ বাংলা আমরা গ্লাস বললে ভালো বুঝবেন, আর যদি ভালো বাংলা বলি পান পাত্র। তো পান পাত্র বলতে মানুষ বুঝে মনে হয় যেখানে পান রেখে খায়। এখানে আসলে পান পাত্র শব্দ বাংলায় যদি ব্যবহার করা হয় তাহলে অনেকের ভুল ধারণার সম্ভাবনা আছে। এই জন্য আমি ডাইরেক্ট বলি গ্লাস, যদিও গ্লাস ইংরেজি শব্দ, কিন্তু মানুষের বুঝতে সুবিধা। আল্লাহ বলছেন ইন্নাল আবরারা, অবশ্যই যারা নেককার, ইয়াশরাবুনা, তারা পান করবে কিসের থেকে? মিন কাসিন, গ্লাস থেকে। গ্লাসটা কেমন? কানা মিজাজুহা কাফুরা, যে গ্লাসের মিশ্রণ হবে কাফুর। সুবহানাল্লাহ। এটা হলো 5 নম্বর আয়াত। এই আয়াতের সরল তর্জমা আমি শুনাইলাম যে নেককাররা পান করবে গ্লাস থেকে, যে গ্লাসের মিশ্রণ হবে কাফুর। কাফুরটা কি? আল্লাহ বলছেন আইনান, এটা একটা ঝর্ণা। সে ঝর্ণা কি? ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, আল্লাহর বান্দারা এই ঝর্ণা থেকে পান করবে। সুবহানাল্লাহ। ঝর্ণার প্রকৃতিটা কেমন হবে? ঝর্ণার অবস্থাটা কেমন হবে? ইউফাজ্জিরুনাহা তাফজিরা, এই জান্নাতীরা যেখানে খুশি সেখানে ঝর্ণাকে প্রবাহিত করতে পারবে। এখন আসেন আবরার কাকে বলে? বিররুন শব্দের অর্থ নেক আমল করা, আর বাররুন এ শব্দের অর্থ যে নেক আমল করে। তাহলে আবরার শব্দের ভিতরে দুইটা জিনিস লুকায় আছে, নেক আমলও আছে, নেক আমলকারীও আছে। সুবহানাল্লাহ বলেন। এটাই কোরআনের এজাজ, কোরআনের অলৌকিকত্ব। এমন শব্দ আল্লাহ কোরআনে ব্যবহার করেন যে একটা শব্দের ভিতরে 2-3টা অর্থ প্রবেশ করে। এজন্য আবরার শব্দটা দুই ভাবে আরবিতে উচ্চারণ করা যায়। এটা বিররুন থেকে আবরার অথবা বাররুন থেকে আবরার। তো বিররুন মানে নেক আমল, আর বাররুন মানে যে নেক আমল করে। তাহলে নেক আমল এবং নেক আমলকারী উভয় শব্দের বহুবচন আবরার। আল্লাহ বলছে ইন্নাল আবরারা, এর মানে অবশ্যই নেক আমল এবং নেক আমলকারীরা। এর দ্বারা বোঝা যায়, অনেক মুফাসসিরিন কিরাম তাফসীর করেছেন যে নেক আমলকেও আল্লাহ জান্নাতে ঢুকায় দিবে। এই যে আমরা নামাজ পড়লাম এশার নামাজ, এটা নেক আমল, আর আমরা নেক আমলকারী। তো এশার নামাজটা হলো বিররুন, আর আমরা সবাই বাররুন। আল্লাহ খুশি হয়ে বলবে, ও দুনিয়ার ইমানদাররা, তোমরা নামাজ পড়ছিলে না,
রোজা রাখছিলে না, জাকাত দিছিলে না, জিহাদ করছিলে না, তা তোমাদেরকে তো আমি জান্নাত দিবই, তোমরা যে নেক আমল করছিলে সেই নেক আমলকেও খুশি করে জান্নাতে ঢুকাই দিব। যেমন মুফাসসিররা দলিল দিয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবীর ওই লাঠিও জান্নাতে যাবে, যে লাঠির উপরে ভর দিয়ে নবী জুমার দিনে খুতবা দিতে। সুবহানাল্লাহ। আসহাবে কাহাফের কুকুরটাও জান্নাতে যাবে, কারণ কুকুরটা ওইখানে পাহারাদারি করেছিল। এখন মুফাসসিরিন কেরাম বলতেছেন নেক আমল জান্নাতে যা লাগবে, নামাজ জান্নাতে যাবে কেন? বলতেছে আল্লাহ কিয়ামতের দিন নামাজকে একটা নূরের আকার দান করবেন, রোজাকে একটা সুগন্ধি বস্তুর আকার দান করবেন। তো যখন মানুষ জান্নাতে যাবে তখন জান্নাতীরা আল্লাহ বলবে, ফেরেশতারা বলবে, ওই যে তুমি নামাজ পড়ছো না, এটা তোমার নামাজ, আল্লাহ হয়ে ছুটে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে তুমি দুনিয়া রোজা রাখছো না, এই রোজাটা তোমাকে আকৃতি দিছে আল্লাহ, সুগন্ধি দরজা বানায় দিছে, রাইয়ান দরজা বলা হয়। এই জন্য আমরা যে নামাজ পড়েছি, নামাজটা হারিয়ে যায়নি। যদিও নামাজের কোনো দেহ নাই, নামাজের কোনো বস্তুগত দেহ নাই, নামাজ পড়ছি, এটা কি আর ধরে রাখা, কোনো ব্যাগের ভিতরে ঢুকে রাখা সম্ভব? আপনি রোজা রাখছেন, রোজাটাকে রাখার পরে কোনো বস্তার ভিতরে ঢুকাইতে পারবেন রোজা? কারণ রোজার কোনো আকার আকৃতি নাই, এটার কোনো বস্তুগত জিসিম নাই, দেহ নাই। আল্লাহ করবেন কি, দুনিয়াতে যদিও নামাজ রোজার বস্তুগত আকৃতি নাই, কিন্তু আল্লাহ জান্নাতীদেরকে খুশি করার জন্য দুনিয়ার নামাজ রোজাকেও বস্তু আকার দান করে একসাথে জান্নাতে ঢুকাই দিবেন। ইন্নাল আবরার, আল্লাহ এখানে বলতেন ইন্নাল মুমিনিনা, আমি মুমিনদেরকে দিব। আল্লাহ মুমিন না বলে বলেছেন আবরার। এর দ্বারা বোঝা যায় খালি ঈমান আনলে হবে না, ঈমানের সাথে নেক আমলও করতে হবে। ওই আগের আয়াতে যেহেতু কাফিরিনের ভিতরে দুইটা অর্থ হয়, আপনারা কি বুঝতেছেন আমার কথা? আগের আয়াতের ভিতরে কাফেরদের আমি দুইটা অর্থ নিয়েছি, একটা হলো অরিজিনাল কাফের, আর একটা হলো ইমানদার কিন্তু কুফরি করে। আল্লাহর ওইটার ব্যাখ্যা স্বরূপ বলতেছে যে দুনিয়াতে যদি কুফরি কাজ করে সে জাহান্নামে যায় কিছুদিন পর বাইর হইতে পারে, তাহলে দুনিয়াতে তোমরা নেক আমল যদি করো তাহলে জাহান্নামে যাওয়াই লাগবে না। এই কথা বুঝানোর দিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ মুমিনিন না বলে আবরার শব্দ ব্যবহার করছেন। এবং আরেকটা কথা বুঝাইতেছেন যে মুমিন বললে মানুষ বলতো, হো আমরা তো ঈমান আনছি, আর অসুবিধা নাই, নেক আমল না করলেও চলবে। বলছে না, শুধু ঈমান আনলে হবে না, সাথে কি করতে হবে? এই জন্য আল্লাহ আবরার শব্দ ব্যবহার করেছেন। ইন্নাল আবরারা, অবশ্যই নেক আমলকারী এবং নেক আমল দুটেই। দেখেন কোরআনের একটা ব্যাপার কি জানেন, কোরআন শব্দ সংখ্যের অর্থ বেশি। আল্লাহ যদি বলতেন ইন্নাল বিররা ওয়াল বাররা, তাহলে শব্দ বেশি লাগতো। বীর মানে নেক আমল, বার মানে যে নেক আমলকারী। তা আল্লাহ দুই শব্দকে এক জায়গায় ঢুকিয়ে দিয়েছেন, আবরার বলে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা, পান করবে। আরে ভাই, জান্নাতীরা কি জান্নাতে খালি পান করবে না ঘুমাবে, খাইবে, দাইবে, স্ত্রী সহবাস করবে, সবই তো করবে। তো পান করার কথা বলতেছে কেন? আগের আয়াতের সাথে সম্পর্ক আছে। আগের আয়াতে বলতেছে জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া, টেনে হিসড়ে নিয়ে যাওয়ার অবস্থার বর্ণনা ছিল, যে জাহান্নামে ঢুকানোর আগেই শিকল লাগায় ঢুকাবে। এখন আল্লাহ বলতেছে জান্নাতে প্রবেশ করার শুরুতেই আগে পান করতে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মেহমানদেরকে বাড়িতে আসলে আগে কি পান করতে দিই? শরবত। ইংরেজিতে এটাকে বলে হলো ওয়েলকাম ড্রিঙ্কস। ইংরেজিতে কি বলে? ওয়েলকাম ড্রিঙ্কস। অর্থাৎ মেহমান যখন বাসায় আসে শুরুতেই তাকে একটু শরবত দেওয়া হয়, শুরুতেই একটু পানি দেওয়া হয়, শুরুতেই একটু দুধ দেওয়া হয়। তা আল্লাহ বলতেছে, ও জান্নাতীরা, তোমরা জান্নাতে ঢোকা মাত্রই ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে যাবে। ইন্নাল আবরারা, অবশ্যই নেক আমল এবং নেক আমলকারী উভয়ই ইয়াশরাবুনা, পান করবে। পান করবে কি? পুকুর থেকে চুমুক দিয়ে পান করবে? নদীর থেকে চুমুক দিয়ে পান করবে? কোচে না, না না, মিন কাসিন, গ্লাস থেকে পান করবে। কাসুন কাকে বলে? আরবি ভাষায় পান পাত্রে তিনটা আরবি আছে, একটা হলো কাসুন, একটা কুবুন, একটা ফিনজানুন। কাসুন বলা হয় জালালাইনওয়ালা, অর্থাৎ তাফসীরে জালালাইন লিখছেন কাসুন বলা হয় যার হ্যান্ডেল আছে।
আর কুবুন বলা হয় যার হ্যান্ডেল নাই, মগ। আমাদের গ্লাসের ভিতরে যদি হ্যান্ডেল লাগান এটাকে আমরা কি বলি? মগ। আর যদি হ্যান্ডেল না থাকে এটার নাম গ্লাস। কিন্তু এইখানে আমার বুঝে আসে না, আমার ব্যক্তিগত ওলামায়ে কেরাম আছেন, ওনারা চিন্তা করবেন, আরব দেশে কিন্তু যে সমস্ত গ্লাস, প্লাস্টিকের গ্লাস, জমজমের পানি পান করার জন্য প্লাস্টিকের সাদা সাদা গ্লাস রাখছে, এটাকে ওরা কি বলে? কাসা। কি বলে? কাসা। আরব দেশে কিন্তু হ্যান্ডেল ছাড়া গ্লাসকে কাসুদ বলে। আমার মনে হয় হইতে পারে জালালাইনওয়ালার হয়তো এটা বর্ণনায় তার কোনো উল্টাপাল্টা হয়ে যেতে পারে, অথবা দুই রকম ব্যবহারই হতে পারে। তবে আমার কাছে ভালো লাগে, আমার ব্যক্তিগতভাবে, যে কাসুমকে আমি হ্যান্ডেল ছাড়া গ্লাস বলতে আমার পছন্দ হয়। কারণ আরবরা এখনো হ্যান্ডেল ছাড়া গ্লাসকে কি বলে? কাসুম বলে। এবং একটা আরবকে আমি জিজ্ঞাসা করেছি, হাজা কুবু নাম কাসুম, তো হাজা কাসুম। আরবরা কিন্তু হ্যান্ডেল ছাড়া গ্লাসকে কি বলে? কাসুম বলে। তাহলে এখানে কাসুর বলছে। আমার আর একটা দলিল আছে, এটা আমার ব্যক্তিগত দলিল। ওলামায়ে কেরাম এই জন্য দাওয়াত দিছি যে আমি তাফসীর ভুল করি কিনা ওনারা একটু ধরায় দিবেন, ঠিক কিনা? হাদিস শরীফে আছে গ্লাস জান্নাতে দুই রকম হবে, হ্যান্ডেলওয়ালা গ্লাসও হবে, হ্যান্ডেল ছাড়া গ্লাসও হবে। তো যে গ্লাসের হ্যান্ডেল আছে সেখানে তো আপনাকে নিজেই গ্লাস হ্যান্ডেল দিয়ে ধরবে, মগ। আর যেটা মগ নাই সেটা দিবে হলো হুরেরা। আর হুরেরা যখন দিবে, সেই গ্লাস যখন হুরেরা ধরবে, আপনি জান্নাতি ওই গ্লাস হুরের হাতের থেকে নেওয়ার সময় হুরের আঙ্গুলের মধ্যে একটু চাপও দিবে। সুবহানাল্লাহ। হুরের টাচও পাবে, গ্লাস ধরার আনন্দও পাবে। এই জন্য আল্লাহ জান্নাতে পান পাত্র বা পানি রাখার পাত্র কয় রকম বানাইছে? দুই রকম। একটা হ্যান্ডেলওয়ালা, একটা হ্যান্ডেলওয়ালা বানাইছে যে ইচ্ছা মতো তুলে খাবে, আর হ্যান্ডেল ছাড়া বানাইছে যে হুরেরা তুলে দিবে। আর যখন হুরেরা তুলে দিবে, গ্লাসটা নেওয়ার সময় হুরের হাতের মধ্যে একটু কি দিবে, কারণ প্রথম প্রেম হইলে পায়ের মধ্যে ঘুঁতে দিতেও মজা লাগে, ঠিক কিনা? প্রথম প্রেম হচ্ছে একটু হাতের স্পর্শ লাগলেই মজা লাগে। নতুন নতুন বউ হাতটা ধরতেই মজা লাগে। আল্লাহ কইতেছে তোমরা কেবল জান্নাতে ঢুকলে এমন গ্লাসে দিব যে গ্লাসটা হুরেরা ধরে রাখবে, তোমরাও গ্লাসটা হাত দিয়ে নেওয়ার সময় হুরের হাতের মধ্যে টাচ লাগবে, আনন্দ দ্বিগুণ হয়ে যাবে। ইন্নাল আবরারা, অবশ্যই নেক আমল এবং নেক আমলকারীরা, ইয়াশরাবুনা মিন কাসিন, গ্লাস থেকে পান করবে। বুঝা গেল? পানি পান করার আলাদা পাত্র বানানো মুস্তাহাব। জগে পানি খাওয়াটা মাকরুহ, অপছন্দনীয়। মাকরুহ মানে শরীয়তের মাকরুহ না, ওরফি মাকরুহ। আপনার সামনে জগ দিয়েছে, টেবিলে জগ, আপনি জগ ঢর করে জগ মুখে লাগাই দিয়েছে, এটা সঠিক না। জগ রাখছে পানির জন্য, আর পানি পান করার জন্য কি আছে? গ্লাস আছে। এই জন্য আল্লাহ ভদ্রতা শিখাইতেছে, শোনো, জগের থেকে পানি ঢেলে খাইও না। তবে বর্তমানে যে পানির বোতল আছে, বোতলকে বানাইছেই বোতল সহ খাওয়ার জন্য, এই জন্য বোতল সহ খাইলে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। তারপরেও ভদ্রতা হলো বোতলের পানিটা গ্লাসে ঢাইলে খাওয়াটাই ভদ্রতা, যেরকম, ঠিক কিনা? বোঝা গেল যে জিনিসটা যে উদ্দেশ্যে বানিয়েছে সেই উদ্দেশ্যের জন্য বৈধ। একটা মাঝখানে একটা মাসলা মনে পড়ল, টয়লেট পেপার। টয়লেট পেপার নিয়ে আমাদের ওলামায়ে কেরামের মাঝে মতভেদ ছিল। যেটা একটা পেপার, পেপার মানে কাগজ, কাগজের মধ্যে কোরআন লেখে, হাদিস লেখে। টয়লেট পেপার দিয়ে আমরা মলমূত্র কেমনে পরিষ্কার করি? এটা তো কাগজ। তখন ওলামায়ে কেরাম বলে, না, এই টয়লেট পেপারে যে কাগজ, এটা লেখার কাগজ না, এই কাগজকে বানাইছেই কি উদ্দেশ্যে? টয়লেটের উদ্দেশ্যে। এই জন্য টয়লেট পেপার ব্যবহার করলে কি হবে না? গুনাহ হবে না বা অপছন্দনীয় হবে না। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন, কিসের থেকে পান করবে? বলেন না, কিসের থেকে খাবে? আর গ্লাসটা কেমন? কানা মিজাজুহা কাফুরা, মিজাজ মানে মিশ্রণ। এই গ্লাসের মিশ্রণ হবে কাফুর। এটার দুই অর্থ। এক অর্থ হলো, আমরা ইনশাআল্লাহ যখন জান্নাতে ঢুকবো, ঢোকার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস দিবে, যা আগে খানতো। বহুত দৌড়দৌড়ি করছেন, ফুলসিরাত পার হয়েছে, মাপামাপি হয়েছে, কত কষ্ট করলেন, আগে ঢোকেন তো আগে ওয়েলকাম ড্রিঙ্কসটা খান। এখন এই ওয়েলকাম ড্রিঙ্কস যে খাওয়াবে, এর মধ্যে মিশ্রণ করবে কাফুর। কাফুরের অর্থ কি? কাফুরের অর্থ কর্পূর। তা আমাদের এদিকে কর্পূর খায় না। এই জন্য ওলামায়ে কেরাম বলতেছে যে দুইটা অর্থ হওয়ার সম্ভাবনা আছে।
একটা অর্থ হলো যে গ্লাসটা তৈরি করা হবে জান্নাতি কর্পূর দিয়ে, একটা গ্লাসের ভিতরে ঘ্রাণ বের হবে, গ্লাসের ভিতর থেকে কি বের হবে? ঘ্রাণ বের হবে। আর একটা অর্থ হলো এই গ্লাসের ভিতরে কর্পূর জাতীয়, আমাদের বাংলাদেশের কর্পূর না বা পৃথিবীর কর্পূর না, জান্নাতে এক ধরনের কর্পূর আছে, এটা খুব সুগন্ধ এবং মনোহরী, এমন সুগন্ধ যে সুগন্ধে তার মন মাতোয়ারা হবে এবং সে খাওয়ার প্রতি আগ্রহী হবে। এই জন্য জান্নাতের গ্লাসগুলো কাফুর দিয়ে তৈরি, অর্থাৎ জান্নাতের কর্পূর দিয়ে তৈরি, অথবা ওই গ্লাসের ভিতরে যে পানি দেওয়া হবে ওই পানিটার ভিতরে কি মিশ্রণ করা আছে? তবে এই কর্পূরের জন্য আলাদা একটা আল্লাহ ঝর্ণাই বানাইছে, সুবহানাল্লাহ। সে ঝর্ণা বলতেছে আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ। ওই কাফুর এটা একটা ঝর্ণা থেকে পাওয়া যাবে, এমন ঝর্ণা, ইয়াশরাবু বিহা, যে ঝর্ণায় পানি মানুষ পান করবে। তাহলে বোঝা গেল কর্পূর পান করারও জিনিস। আর আগের আয়াতে বুঝে গেছে যে গ্লাসটাই হয়তো কি দিয়ে তৈরি? কর্পূর দিয়ে তৈরি, দুটাই হতে পারে, মানে গ্লাসটাই সুগন্ধ। আচ্ছা, গ্লাস যদি সুগন্ধ হয় তো গ্লাসের ভিতরে যে পানি দিবে এটা কি দুর্গন্ধ হবে? সুগন্ধই হবে। তা আল্লাহ বলতেছেন আইনা ইয়াশরাবু বিহা, এমন এক ঝর্ণা, কর্পূর কাফুর এটা এমন একটা ঝর্ণা, ইয়াশরাবু বিহা, যে ঝর্ণা থেকে পান করবে ইবাদুল্লাহ, আল্লাহর বান্দারা, সুবহানাল্লাহ। যা আগে বললো ইন্নাল আবরারা, যে নেককার লোকেরা পান করবে, এখন বলতেছে আল্লাহর বান্দারা পান করবে। বলা দরকার ছিল আইনা ইয়াশরাবু বিহাল আবরার, তাহলে না মিল খাইতো। কথা বুঝছেন আপনারা? আল্লাহ প্রথমে বললেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা, অবশ্যই নেককার এবং নেক আমলকারীরা, ইয়াশরাবুনা মিন কাসিন, গ্লাস থেকে পান করবে, কানা মিজাজুহা কাফুরা, যে গ্লাসটাই কাফুরের তৈরি, অথবা গ্লাসের ভিতরে কি আছে? এই কাফুরটা কি? কয়েকটা ঝর্ণা থেকে পাওয়া যাবে। আইনান ইয়াশরাবু বিহা, যে ঝর্ণার কাফুর পান করবে ইবাদুল্লাহ, আল্লাহর বান্দারা। আগে বললেন আবরার, পরে বলতেছেন আল্লাহর বান্দা। ঘটনা কি? ঘটনা হলো একটা আয়াতের দিকে ইঙ্গিত করছে। আয়াতটা হলো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়, অর্থাৎ ঈমান আমল কইরা দিলকে প্রশান্ত বানাইছো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই, ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দার ভিতরে অন্তর্ভুক্ত হও। সুবহানাল্লাহ। তা আল্লাহ কবে নেক আমল করে জান্নাতে যাওয়ার উপযোগী হইছো, নেক আমল করে তুমি অরিজিনাল আমার বান্দা হওয়ার যোগ্যতা অর্জন করছো। এই জন্য আল্লাহ আয়াতের শুরুতে বলছে আবরার, আর মাঝখানে বলতেছে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আচ্ছা, মা ছেলেকে কি ডাক্তার সাহেব করে ডাকবে না ও বেটা করে ডাকবে? আমার ডান পাশে হুজুররা বসা আছে, বড় বড় মুহাদ্দিস সাহেব, উনার মায়েরা কি বলে ও সাইকুল হাদিস সাহেব আসো তো, কি বলে? হে বেটা এদিকে আও। তা মায়ের কাছে সাইকুল হাদিসের ডাক বেশি সুন্দর না বেটার ডাক বেশি সুন্দর? তা আল্লাহর কাছে নেক আমলকারীর ডাক বেশি সুন্দর না আমার বান্দা ডাকটা বেশি সুন্দর? এই জন্য আল্লাহ বলতেছে তোমাদেরকে আর একটা খুশি করলাম, তোমাদেরকে আমি আমার বান্দা করে ডাক মারবো, তখন খুশি আরো বাইরে যাইবো। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলতেছে আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, এই কাফুর এমন একটা ঝর্ণা, যে ঝর্ণা থেকে পান করবে আল্লাহর বান্দারা। মানে তোমরা যদি আল্লাহর অরিজিনাল বান্দা হইতে চাও তাহলে আগে আবরার হও। আগে কি হও? আবরার হও। এখন বলতেছে আল্লাহ ইফাজ্জিরুনাহা তাফজিরা, ইফাজ্জিরুনাহা, এই কাফুরের ঝর্ণা, এটাকে জান্নাতীরা নিজের ইচ্ছা মতো প্রবাহিত করবে। সুবহানাল্লাহ। এটার দুই অর্থ। আপনাদের কষ্ট হচ্ছে না? বুঝতেছেন তো? ইচ্ছা মতো প্রবাহিত করবে মানে এটার দুই অর্থ। এক অর্থ হইল জান্নাতীরা যে দিক দিয়ে হেঁটে যাবে, উনি যদি চায় যে আমি হাঁটবো, আমার পাশ দিয়া দুধের নহর, মধুর নহর, শরাবের নহর এগুলো প্রবাহিত হোক, তো যেদিক দিয়ে হেঁটে যাবে ওই মূল নহরের একটা ক্যানেল, ছোট্ট একটা ধারা, তার সাথে সাথে পিছনে পিছনে ছুটবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি জান্নাতের বাগানের ভিতরে হাঁটবেন, আপনার পিছনে পিছনে দুধের নহর, মধুর নহর, শরাবের নহর আপনার পিছনে পিছনে যাবে। এটা এক অর্থ। আর এক অর্থ হলো আপনি জান্নাতে হয়তো একটা ফাঁকা মাঠের ভিতরে বসে আছেন,
মনে চাইছে একটু ফাঁকা মাঠে বসে থাকি, হঠাৎ করে মনে হলো একটু দুধের নহর, দুধ খাবো। তো চিন্তা করা মাত্র ওই জায়গাতেই নতুন করে দুধের নহর সৃষ্টি হয়ে যাবে। অথবা আপনি শুয়ে আছেন বিছানায়, বালিশের মধ্যে মুখ দিয়ে শুয়ে আছেন, মনে মনে চিন্তা করছেন বালিশের ভিতর থেকে একটু মধুর নহর বাড়িতে হয়, চিন্তা করা মাত্রই বালিশের ভিতর থেকে মধুর নহর শুরু হয়ে যাবে। আল্লাহ বলতেছেন এরকম জান্নাত আমরা চাই কিনা? আল্লাহ, জান্নাতের কথা পড়ে মনে হয় যে কবে মরবো আর কবে জান্নাতে যাবো। পরে যখন আবার মনে হয় যে গুনাহ করছি, আল্লাহ আরেকটু হায়াত দাও, তওবা তিলে করেই মরি। জান্নাতের আয়াত আর জান্নাতের বর্ণনা শুনলে মনে হয় আর বেশি দিন দুনিয়াতে না থাকি, যাই তো আগে এই নহর গুলো আগে খাইতো। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে জান্নাতি বানায় দিক, বলেন আমিন। আজকে আলোচনা খাওয়া, তাফসীরের পরে আছে কি খাওয়া, মিলে গেছে। আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, আল্লাহর বান্দারা সেখান থেকে পান করবে। ইফাজ্জিরুনাহা তাফজিরা, তারা এই ঝর্ণাটা ইচ্ছা মতো প্রবাহিত করবে, অর্থাৎ যেদিক যেদিকে হেঁটে যাবে ঝর্ণাও তার সঙ্গে যাবে। আরেকটা হইল যেখানে অবস্থান করবে সেখানে চাইবে তো সেখান থেকে কি বের হবে। এখন আল্লাহ বলতেছেন এই যে ইবাদুল্লাহ যারা আছে, যারা আল্লাহর বান্দা, এই যে আল্লাহর বান্দা কখন হইবে সেটা আল্লাহ বলতেছে। ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। আল্লাহ, ইউফুনা বিন নাযর, নজর মানে হলো কোন কাজকে নির্ধারণ করা, কোন কাজকে কি করা, নির্ধারণ করা, যে আমি এই কাজটা করব। কোন নির্ধারিত কাজকে করার নির্ধারিত সংকল্প করানোর নজর, এটাকে আমরা বলি মান্যত করা। আমাদের ভাষায় কি বলি? মান্যত করা। আল্লাহ ইউফুনা, ওয়াফা ইয়াফি মানে পূর্ণ করা। ইউফুনা বিন নাযরি, এরা মান্যত পূর্ণ করে। সুবহানাল্লাহ। কি পূর্ণ করে? এটা এক অর্থ। অর্থাৎ যখন কোন ইমানদার বলে যে আমি এই কাজটা মান্যত করলাম, অথবা বলে যে আল্লাহ আমার অসুখ ভালো হলে আমি একটা ছাগল আল্লাহ রাস্তায় দিব, এরকম মান্যত করে, তো সে মান্যতকে সে পূর্ণ করে। এটা একটা অর্থ। এটা আরেকটা অর্থ হইল আল্লাহ যে নির্ধারিত কাজ করতে দুনিয়াতে পাঠাইছে, এই নির্ধারিত কাজটা সে পূর্ণ করে। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কাজ দিয়ে পাঠাইছে, কার প্রতি ঈমান আনতে হবে? নেক আমল করতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা করতে হবে। তাহলে ইউফুনা বিন নাযরির দুইটা অর্থ। একটা অর্থ হলো সে যে মান্যত করে, প্রচলিত সমাজে মান্যত করে, এটা পূর্ণ করে। আর একটা হইল আল্লাহ যে নির্ধারিত কাজ করতে পাঠাইছে এটাকে সে পূর্ণ করে, অর্থাৎ আল্লাহর হুকুম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলে। আর কি করে? ওয়াখাফুনা ইয়াওমান, আর এমন একদিনকে ভয় করে, কানা শাররুহু মুস্তাতিরা, যে দিনের অকল্যাণ, যে দিনের ক্ষতি, যে দিনের অকল্যাণ, মুস্তাতিরা দীর্ঘ। এটা হলো আয়াতের তরজমা। এখন আসেন তাফসীর। নজর এটা শরীয়তে 4 প্রকার। কয় প্রকার? এক নাম্বার হইল আপনি কোন কাজের মান্যত করেছেন, দৃঢ় সংকল্প করেছেন, অর্থাৎ মুখে বলছেন যে আমি মান্যত করলাম। আমি কি করলাম? কোনো কারণ ছাড়া, কোনো কারণ নাই, কোনো অসুখ ভালো হলে করব সেরকম নিয়ত নাই, বা আল্লাহ এই কাজ করলে এটা করবো সেরকম না। আপনি ডাইরেক্ট বললেন যে আমি মান্যত করলাম আমি এই বা এখন 2 রাকাত নামাজ পড়বো, তাহলে এই নামাজ পড়াটা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। কি হয়ে যাবে? 2 নম্বর হলো কোন কাজকে শর্ত বানিয়ে মান্যত করা, যে আল্লাহ যদি আমার অসুখ ভালো হয়ে যায় তাহলে আমি 50 টাকা ফকিরকে দিব। তাহলে অসুখ যদি ভালো হয় তাহলে টাকা দিতে হবে, আর অসুখ ভালো না হইলে দিতে হবে না। মান্যত কয়টা গেল বলেন? 1 নাম্বার কি? কোন শর্তের সাথে যুক্ত নাই, শর্ত ছাড়া, শুধু মুখে মান্যত শব্দটা বলছে, বাস, তাহলে তাকে মান্যত হয়ে গেছে, এই কাজটা পূর্ণ করতে হবে। আর একটা হলো শর্তের সাথে। কিসের সাথে? যদি আল্লাহ এই কাজটা আমার করায় তাহলে কাজ হলে হবে, না হলে না হবে। এই 2 ধরনের মান্যত, এটার জন্য আবার 3 শর্ত। কয় শর্ত? 1 শর্ত হলো এমন ধরনের মান্যত করতে হবে যেটা শরীয়তে আগের থেকে ওয়াজিবের ধরনে আছে। কিরকম? আপনি বললেন যে আমি আল্লাহর রাস্তায় 500 টাকা দেওয়ার মান্যত করলাম, এটা ওয়াজিব হবে, কারণ শরীয়তে টাকা দেওয়ার একটা
আলাদা বিধান আছে, সেই বিধানের নাম কি? যাকাত। বলেন না, কি আছে? তা আপনি যদি এমন বিষয় মান্যত করেন যে বিষয়টা শরীয়তে আগের থেকে ওয়াজিব সাব্যস্ত করে রাখছে, ওই ধরনের ওই সংশ্লিষ্ট বিষয় মান্যত করেন, তাহলে এটা ওয়াজিব হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে? মিন জিনসিহিল ওয়াজিব। আমরা কিতাবের ভাষায় বলি মিন জিনসিহিল ওয়াজিব। একজন নিয়ত করছে আমি মান্যত করলাম ঘাস চাবা খাবো, কি চাবা খাবো, এটা ওয়াজিব হবে না, কারণ ঘাস চাবা খাওয়া শরীয়তে কোনো ওয়াজিবও না, ফরজও না। ফরজ কিন্তু বলছে আমি রোজা রাখবো, তাহলে এটা ওয়াজিব হয়ে যাবে, কারণ শরীয়তে কি আছে? বলছে আমি নামাজ পড়বো, তাহলে শরীয়তে নামাজ আছে, অতএব এটা কি হয়ে যাবে? তাহলে মান্যত কয় প্রকার গেল? আর একটা মান্যত হইল সে ওয়াজিব বিষয়ে মান্যত করেনি, মুস্তাহাব বিষয়ে মান্যত করছে। কিরকম? যে আমি 100 বার দরুদ শরীফ পড়ার মান্যত করলাম, অথবা 100 বার সুবহানাল্লাহ পড়ার মান্যত করলাম। তো 100 বার সুবহানাল্লাহ পড়া, এটা কি শরীয়তে সুবহানাল্লাহ পড়া কি ওয়াজিব আছে? অথবা সে এমনি মান্যত করছে যে আল্লাহ এই কাজ যদি করে তাহলে আমি কয়টা শোলা ভেঙে দিব, বা একটা ঝাঁটা বাঁধে দিব, অথবা টিনটা আমি ঠিক করে দিব। ঘরের টিন কি করব? নিজের, মানুষের না, নিজের ঘরের টিন সিদ্ধ রেখে তাহলে ভালো করবো। এটা কি শরীয়তে কোনো ওয়াজিব টাজিব কিছু? এই ধরনের মান্যতের ব্যাপারে ওলামায়ে কেরাম দুই ভাগ হয়ে গেছে। ইমাম শাফি এবং ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ উনারা বলতেছেন এই ধরনের মান্যতাও ওয়াজিব হবে, এই ধরনের মান্যতাও কি হবে? আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন এই ধরনের মান্যত ওয়াজিব হবে না, তবে করে দিলে ভালো। করে দিলে কি? তা মান্যত কয় প্রকার গেল? মনে রাখতেছেন তো আপনারা? আর এক প্রকারের মান্যত আছে নাজায়েজ কাজের মান্যত। আল্লাহ এই কাজ যদি হয় ওরে দুটো ঘুষি মারবো, অথবা আল্লাহ এই কাজ করে দিলে আমি ডাকাতি করব, অথবা আল্লাহ এই কাজ করে দিলে আমি গানের আয়োজন করব। কিসের আয়োজন করব? এটা কি জায়েজ কাজের মান্যত না নাজায়েজ কাজের মান্যত? এই ধরনের নাজায়েজ কাজের মান্যত পালন করা জায়েজ নাই। তবে আপনি যেহেতু আল্লাহর নামে মান্যত করছেন, একটা দৃঢ় সংকল্প করছেন, আল্লাহর নাম নিয়ে মান্যত করছেন, কোরআনে আল্লাহ মান্যতের কথা বলছেন, এই যে অকামটা করলেন, গুনাহের মান্যত করলেন, মান্যত পূর্ণ করতে হবে না, কিন্তু আপনাকে কাফারা দিতে হবে। কথা বুঝেননি? কেউ নিয়ত করছে আল্লাহ আমার একটা বেটা দিলে আমি একটা গানের আয়োজন করব, তাহলে গানের আয়োজন করা জায়েজ আছে? তাহলে এই মান্যত হবে না। কিন্তু আপনি আল্লাহর নাম নিয়ে তো বলছেন, মান্যত শব্দ তো বলছেন, এটা অন্যায় করছেন আপনি। ভালো কাজের মান্যত না করে খারাপ কাজের মান্যত করছেন। এই যে মান্যত করছেন এটার থেকে বাঁচার জন্য আপনাকে কাফারা দিতে হবে। কাফারা কি? 10টা ফকিরকে 2 বেলা খাওয়াইতে হবে, অথবা আপনি 10টা ফেতরার দাম দিলেও চলবে। তাহলে মান্যতের কথাটা বুঝতে পারছেন? ক্লিয়ার? তাই আল্লাহ বলতেছেন ইউফুনা বিন নাযরি, যারা, গরম লাগতেছে নাকি? গোলাম আজাদ করার কথা আছে, কিন্তু আমাদের দেশে তো আর এখন কি নাই, গোলাম নাই। তারপরেও এটা স্মরণ রাখা দরকার, পৃথিবীতে আবার যুদ্ধ হবে, গজওয়াতুল হিন্দ হবে, আবার গোলাম আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ, তখন আমরা গোলাম আজাদ করে দিব। এই জন্য গজওয়াতুল হিন্দের জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? গোলামের মাসলা কিতাবে ভরপুর, কিতাবুর রকিক, সারাদিন গোলামের মাসলা হাদিসে আছে, ওটার উপর আমল করার তৌফিক আল্লাহ দিক। আমরা গজওয়াতুল হিন্দ করে 2-4টা গোলাম বানাবো, আর মান্যত যদি উল্টাপাল্টা হয়ে যায় এটা গোলাম আজাদ করে দিব ইনশাআল্লাহ। তাই আল্লাহ বলতে ইউফুনা বিন নাযরি, এরা পূর্ণ করে, মান্যত পূর্ণ করে। কি পূর্ণ করে? আর কি করে? ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, এবং তারা ওই দিনকে ভয় করে যে দিনের অমঙ্গল বড় সুদীর্ঘ। আচ্ছা, এর সাথে ওই দিনের ভয় করার কি সম্পর্ক? মান্যতের সাথে কিয়ামতের দিনকে ভয় করার সম্পর্ক কি? মুফাসসিরিনে কেরাম বলতেছেন মান্যত করে যদি পূর্ণ না করো তাহলে কিয়ামতে পিটন আছে। কিয়ামতে কি আছে? পিটন আছে। আরেকটা হলো দুনিয়াতে আসল যেটা মান্যত, আসল মান্যত ঈমান আনা। আসল মান্যত কি? আসল মান্যত হলো ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনা, নবীর তরিকা মতো চলা। এই কাম যদি না করো তাহলে ওই দিনের ভয় আছে, যে দিনের ক্ষতি বড় কি হবে, সুদীর্ঘ হবে। তাই আল্লাহ বলতেছে ওয়া ইয়াখাফুনা ইয়াওমান, এবং তারা ভয় করে এমন একদিনের, কানা শাররুহু মুস্তাতিরা, যে দিনের শার মানে ক্ষতি। ক্ষতির 2 অর্থ, একটা হলো দেখতে ভালো কিন্তু ক্ষতিকারক, আর একটা হলো দেখতেও ক্ষতিকারক আসলে কামও ক্ষতিকারক। যেমন চাকু,
তলোয়ার, উরে বাপরে বাপ, ধারালো, দেখতে বুঝে বাপরে বাপ, চিকচিক করে তলোয়ার, হাত দিস না কাটে দেবি। আর একটা হলো তলোয়ার না, দেখতে মনে হচ্ছে চকলেট, খাইলে বেন আরাম পাওয়া যাবে, খাইলে দেখবেন যে একদম তিতে আর যক্ষা, এমন কষ্টা। তাহলে ক্ষতি দুই রকমের হয়, একটা হলো বোঝা যায় যে এটা ক্ষতি, আর একটা হলো বোঝা যায় না ক্ষতি, কিন্তু বাইরে দেখে মনে হয় চকচকা, কিন্তু ভিতরে কি আছে। তো মুফাসসিরে কেরাম বলতেছে জান্নাতকে আল্লাহ ঢেকে দিছে দৃশ্যত কষ্ট করে জিনিস দিয়া, আর জাহান্নামকে ঢেকে দিছে আল্লাহ দৃশ্যত আনন্দ করে জিনিস দিয়া। গান বাজনা হই হাঙ্গামা দিয়ে জাহান্নাম ঢেকে দিছে। তা মানুষ মনে করি বাপরে বাপ, গান টান গাও, সেই আনন্দ, গান গাবে দবাস করে পড়বে কোথায়। আর জান্নাতকে ঢেকে দিছে কষ্ট, নামাজ পড়ো, শেষ রাত্রে উঠো, আল্লাহ আল্লাহ করো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, কত কষ্টের কাম। কষ্টের পিছনে কি আছে তা আল্লাহ বলতেছে ওয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, ওয়াখাফুনা তারা ভয় করে, ইয়াওমান এমন একদিনের, কানা শাররুহু মুস্তাতিরা যে দিনের ক্ষতিটা হবে দীর্ঘ। অর্থাৎ দুনিয়াতে যেগুলো ভালো মনে করে করেছিল ওটা ক্ষতি আকারে দেখা দিবে। আর একটা ক্ষতি হলো জান্নাতে না যাওয়ার কারণে, দুনিয়াতে আল্লাহর হুকুম না মানার কারণে তোমার ক্ষতিটা দৃশ্যমান ক্ষতিও হবে, এবং দুনিয়াতে যেটা ভালো মনে করে করছিলে ওটাও ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। দুনিয়াতে মনে করছিলে যাকাত দিয়ে তো আমার টাকা কমে যাবে, তো মনে করছিলে দুনিয়াতে জিতে গেলে, দুনিয়াতে মনে করছিলে যে হজ করলে তো টাকা শেষ, যাকাত দিলে তো টাকা শেষ, মনে করছিলে আমি যাকাত দিলাম না বাবা, 2-4টা শাড়ি টাড়ি দিলাম, বেঁচে গেলাম। তুমি মনে করছিলে যে ক্ষতির থেকে বেঁচে গেলে, না বাঁচলে না, দুনিয়াতে লাভবান হওয়ার চেষ্টা করছিল, ওটাও কিয়ামতের দিন কি হবে, ক্ষতি হবে। মুস্তাতিরা বলছে, মুস্তাতিরা মানে সতর মানে লাইন, সেখান থেকে মুস্তাতিরা, এটা দুই অর্থ হয়। এক অর্থ হলো লাইন বাই লাইন, মানে তোমার যে ক্ষতি, ধাপে ধাপে ক্ষতি, পায়ে পায়ে ক্ষতি। তুমি যদি আল্লাহর হুকুম না মানো, আর মান্যত পূর্ণ না করাই তো আল্লাহর হুকুম না মানা, আর মান্যত পূর্ণ করাই তো আল্লাহর হুকুম মানা। তুমি যদি এই কাম না করো তা তোমার লাইনে লাইনে বিপদ, শাররুহু মুস্তাতিরা। আর লাইন যখন লম্বা হয়, অনেক লাইন হয়, তখন জিনিসটা দীর্ঘ হয়। এটার দুই অর্থ, ধাপে ধাপে তোমার ক্ষতি আছে, আর একটা হলো তোমার ক্ষতিটা অনেক লম্বা ক্ষতি, আবাদুল আবাদও হইতে পারে যদি আল্লাহর হুকুম না মানো। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দিক, বলেন আমিন। এটা হলো যারা আবরার হতে চায়, নেককার হতে চায়, তাদের প্রথম গুণ হইল তারা মান্যত পূর্ণ করে। মান্যতের দুই অর্থ, আল্লাহর হুকুম পালন করা, এটা একটা মান্যত পালন করা, আর একটা হলো মান্যত শরীয়তে করেছে সে, এই কাজ করলে এটা করে দিবে। এই ধরনের যে মান্যত, আমি 4 প্রকার মান্যত বললাম, এরকম মান্যত করেও যদি না করে তাহলে তার ক্ষতি আছে। বোঝা গেল যারা মান্যত পূর্ণ করে এরা হলো নেককার। আর কি, যারা জান্নাতে যাবে আর কি করে, ওয়ায়ুতিমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আল্লাহু আকবার। এই আয়াতের একটা শানে নজুল আছে। আপনাদের কি গরম লাগতেছে নাকি? কষ্ট হচ্ছে না তো? আর 10টা মিনিট বলবো, হুজুররা বয়ান দিবে ইনশাআল্লাহ। ওয়ায়ুতিমুনা তাআম, এবং তারা খাদ্য খাওয়ায়, খাবার খাওয়ায়, আলা হুব্বিহি, এই খাবারের মহব্বত থাকা সত্ত্বেও। এটা শানে নজুলটা বলি, তাহলে আয়াতটা বুঝতে সুবিধা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক ইহুদির একটা কাজ করে দিছে, করে দিয়ে কিছু জব পাইছে, জব অথবা গম, অভাবের সংসার, তো জবের আটা পিষা 3 ভাগের 1 ভাগ জব পিষা আটা বানায়, রুটি বানাইছে। এর মধ্যে একটা ফকির আসছে, আল্লাহর নামে আমারে কিছু খাবার দেন, তো হযরত আলী রুটিটা দিয়ে দিছে। তো গমকে কয় ভাগ করছিল? 1 ভাগ দিয়ে রুটি বানাইছে, ফকির আসছে রুটি দিয়ে দিছে। পরের ভাগ দিয়া আবার রুটি বানাইছে, পরে আবার একটা এতিম আসে বলতেছে আমি এতিম, আমারে কিছু খাবার দেন, ওই রুটি দিয়ে দিছে। এরপরে আটার তো 3 ভাগের 2 ভাগ গেছে, আর আছে 1 ভাগ, সেই 1 ভাগ দিয়ে আবার রুটি বানাইছে। পরে একটা মুশরিক বন্দী, যে নাকি মুসলমানদের হাতে বন্দী হয়েছে, তাকে কিছু সময় দিছে তার মালিকে, তো আসা বলতেছে আমি বন্দী অবস্থায় আছি, আমার খাওয়া দাওয়া নাই, আমারে কিছু খাবার দেন, ওই আটা ওই রুটিও দিয়ে দিছে। এবং সারা রাত আলী ফাতেমা না খাইছিল। ফকিরকে খাওয়ানোর জন্য নিজে খায় নাই,
মিসকিনকে, এতিমকে খাওয়ার জন্য নিজে খায় নাই। আর বন্দি, যারা বন্দি অবস্থায় আছে, অথচ কাফের, কাফের বন্দিকে খাওয়ানোর জন্য নিজে খায় নাই, আল্লাহ খুশি হয়ে আয়াত নাযিল করছে। আর একটা ঘটনা বলা হয় হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ঘটনা। হযরত আবু দারদা উনি স্ত্রী সহ রোজা রাখছেন, খুব রোজা রাখতেন আবু দারদা, প্রায় রোজা রাখতেন। তো রোজা রাখে ইফতারের আগে দিয়ে 3 রুটি বানাইছে, 3টা, দুইজন মিলে খাবে। এর মধ্যে একটা মিসকিন এসে বলতেছে আমার একটা খাবার দেন, রুটিটা দিয়ে দিই। ওই মিসকিন যাইতে না যেতে আর একটা এতিম এসে বলতেছে আমি এতিম, আমার একটু খাবার দেন, ওই রুটি দিয়ে দিছে, থাকলো কয়টা? এরপরে আরেকজন এসে বলতেছে আমি বন্দি অবস্থায় আছি, আমি কাফের, কিন্তু মুসলমানের কাছে বন্দি হয়ে আছি, সে আমাকে সুযোগ দিছে, কিছু ঘুরে ফিরে যদি খাবার জোগাড় করতে পারি খাইতে বলছে, তা আমারে কিছু খাইতে দেন, ওই রুটিও দিয়ে দিছে। না খাইছিল, শুধু পানি খায় ইফতার করে সারা রাত না খাইছিল। আল্লাহ এই দুইটা ঘটনায় খুশি হয়ে এই আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ। কি বলতেছে? وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। দেখেন সাহাবীদের মানুষকে খাওয়ানোর কারণে আল্লাহ খুশি হয়ে আয়াত নাযিল করছে। আজকে আমরা মানুষকে খাওয়াবেনই চাই না, মেহমান দেখলে মন খারাপ, ঠিক না? মেহমান দেখলে আমাদের এটা কথা শোনেন। وَيُطْعِمُونَ الطَّعَامَ, সাহাবায়ে কেরাম তারা খাবার খাওয়ায়, আলা হুব্বিহি, এই খাবারের প্রতি তার মহব্বত আছে, আকর্ষণ আছে, তারপরেও মানসিক দিয়ে দিছে। একটা রোজাদারের কি ইফতারের সময় ফকির আসলে মেজাজ ভালো লাগে না খারাপ লাগে? ইফতারের সময় ফকির আসলে আম্মা আমারে কয়টা ইফতারি দেন, বাড়ির বউরা যায় খেতে, হ্যাঁ আর টাইম পেলে না, এই ইফতারের সময় ভিক্ষা করা লাগে। আল্লাহ ইফতারের সময় ফকির পাঠাচ্ছে আপনাকে পরীক্ষা করার জন্য, দেখি তো রোজা থেকে কি ট্রেনিং নিলে, সারাদিন রোজা থেকে ট্রেনিং নিলে যে না খেয়ে থাকবো, ইফতারের সময় খাওয়ার জন্য এত লাভালাভি করো কে? এই জন্য আল্লাহ কিন্তু ইফতারের সময় ফকির পাঠায় দিয়ে পরীক্ষা করে। আমরা পরীক্ষায় ফেল, আল্লাহ আমাদেরকে পাস বানায় দিক, বলে না আমিন। ওয়ায়ুতিমুনা তাআম, তারা খাবার খাওয়ায়, আলা হুব্বিহি, এই খাবারের প্রতি তার মহব্বত আছে, তারপরেও দিয়ে দেয়। এটা এক অর্থ। আর এক অর্থ হলো ওয়ায়ুতিমুনা তাআম আলা হুব্বিহি, আই আলা হুব্বিল্লাহ, আল্লাহর মহব্বতে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই মেহমানদারি সবচেয়ে দামি মেহমানদারি, যে মেহমানদারি কার জন্য? আর ওই মেহমানদারি জামি মেহমানদারি, যে খাবারটা আমার দরকার, যে খাবারটা আমার খাইতে মনে চাচ্ছে, সেটা দিয়ে দেওয়া। এই জন্য কিতাবে লেখছে লিচু খাইতে বসছেন, কি খাইতে বসছেন? বড় লিচুটা মনে হয় আমি নি, তাই না? যে লিচুটা বড় এবং টকটকা লাল, মনে হয় ওটা আমি খাই। বলছে দেখো একসঙ্গে যখন খাইতে বসো, যেটা বড়, যেটা বেশি মিষ্টি, যেটা সুস্বাদু, এটা তুমি না খায়া আর একজনকে খাইতে দাও, তাহলে এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইসলাম তো এটার নাম, ইসলাম তো ত্যাগের নাম। আমরা ইফতারির সময় খাইতে বসলে মনে হয় শরবতটা আমি আগে দেয় না কেন, ঠিক কিনা? আমরা তো 4-5 জন 10 জন 12 জন মিলে যখন ইফতারি করি, তো শরবত যখন ঢালে তখন সবার মনে হয় আমারে আগে দেয় না কেন, ঘুরে ঘুরে আসতে আসতে টাইম শেষ এবার বাসে কিনাই বাসে, ঠিক কিনা? তাহলে চালু বালু করে। আল্লাহ বলতেছে যে খাবারের উপরে তার মহব্বতের খাবারটাও মানুষের দিয়ে দেয়। যে লোকটা মহব্বতের খাবারটা দিয়ে দেয়, আল্লাহকে খুশি করে দিয়ে দেয়, এই লোকটাই তো জান্নাতের খাবার খাবে। তারা খাবার খাওয়ায় খাবারের মহব্বত সত্ত্বেও। আর একটা অর্থ হলো আল্লাহর মহব্বতে দেয়। কাকে দেয়? মিসকিনা। মিসকিন কাকে বলে? মিসকিন বলা হয় যার কাছে এক বেলার অধিক খাবার নাই, অথবা এক দিনের বেশি খাবার নাই। আর ফকির বলে যে যাকাত পরিমাণ মালের মালিক নয়, তাকে কি বলে? ফকির বলে। তা আল্লাহ বলেছে ফকির বলেনি, কি বলছে? এর মানে হলো প্রত্যেক মিসকিনই ফকির, কিন্তু সব ফকির মিসকিন না। মিসকিন হলো একদম বেশি ফকির, একদম কি। অথবা কোরআন হাদিসে যদি কোথাও মিসকিন শব্দটা জাকাতের আয়াতে ব্যবহার হয়, তাহলে ফকিরের অর্থ দিবে। আর যদি জাকাতের আয়াতের মধ্যে মিসকিন শব্দ ব্যবহার না হয়, তাহলে মিসকিনটা ফকিরের অর্থ দিবে না, মিসকিন অর্থ দিবে। যাই হোক, এটার মূল কথা হইল একদম খাবার দাবার নাই, ফকির বলে মিসকিনের উদ্দেশ্য আছে। কারণ মিসকিনের মধ্যে কে আছে? ফকিরের মধ্যে কে নাই?
মিসকিন নাই। এই জন্য আল্লাহ লাস্ট মাথায় হাত দিছে, যাতে ফকিরও অন্তর্ভুক্ত হয়, মিসকিনও অন্তর্ভুক্ত হয়। এই জন্য ফকির না বলে কি বলছে? তাই বলতেছে ওয়ায়ুতিমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা, এবং এতিমকে খাবার দেয়। এখান থেকে একটা মাসলা বের হয়েছে, এতিম যদি গরিব হয় তাহলে তো সে মিসকিনও হলো, এতিমও হলো। আর এতিম যদি বড় লোক এতিম হয়, এতিম কাকে বলে? এতিম বলে যে নাবালেক অবস্থায় যার বাপ মারা গেছে, তার নাম কি? নাবালেক অবস্থায় মা মারা গেছে, এতিম হবে? হবে না। বালেগ হওয়ার পরে বাপ মরে গেছে, এতিম হবে? বালেগ হওয়ার পরে মা মরে গেছে, এতিম হবে? মনে রাখবেন, এতিম হওয়ার জন্য দুটো শর্ত। এক নম্বর, মারা যাইতে হবে কে? বাবা। কখন মরে যেতে হবে? নাবালেক অবস্থায়। নাবালেক অবস্থায় যদি বাপ মারা যায় তার নাম কি? এতিম। আচ্ছা, নাবালেকের তো মালের মালিকানা নাই। মনে করেন একজন বড় লোকের ছেলে, কোটিপতির ছেলে, হঠাৎ করে বাপ মরে গেছে, ছেলের বয়স 5 বছর, তাহলে ছেলেটা এতিম হয়ে গেল। কিন্তু সে তো বড় লোকের ছেলে। বড় লোকের ছেলে হলেও তার সম্পদ তো সে এখনো ব্যবহারের যোগ্য হয়নি। এই জন্য এতিম দুই রকমের এতিম আছে। একটা হলো সম্পদশালী এতিম, আর একটা হলো সম্পদ নাই এতিম। তা আল্লাহ দুই এতিমকে অন্তর্ভুক্ত করছে, যে এতিম হওয়া মাত্রই তাকে তুমি যদি খাবার দাও, সে বড় লোকের ঘরের এতিম হোক আর গরিব ঘরের এতিম হোক, যে কোনো এতিমকে খাওয়াইবা। তো জান্নাতের ভিতরে নবী আঙ্গুল তুলে দেখাইছে, আমার হাতের 2 আঙ্গুল যেমন কাছাকাছি, এতিম আর আমি নবী একসাথে জান্নাতে থাকবো। এই জন্য এতিমের মাথায় হাত দেওয়াটাও একটা ইবাদতের কাজ। এই জন্য আল্লাহ এতিমদেরকে পছন্দ করে। এই জন্য আমার নবীকে আল্লাহ কি বানাইছে? এতিম বানাইছে। নবীকে কি বানাইছে? এতিম বানাইছে। কারণ এতিম আল্লাহর কাছে পছন্দনীয়। তাই আল্লাহ বলতেছে ওয়ায়ুতিমুনা তাআমা আলা হুব্বিহি, তারা খাবার দেয় খাবারের মহব্বত সত্ত্বেও, অথবা আল্লাহর মহব্বতে। মিসকিনা মানে ফকির আছে, মিসকিন আছে। ওয়া ইয়াতীমা, এতিমও 2 রকম আছে, গরিব এতিম অথবা বড়লোক এতিম। ওয়া আসীরা, আসীরা সমস্ত মুফাসসির বলছেন এখানে অমুসলিম বন্দী। কোন কোন উলামায়ে কেরাম বলছেন মুসলমানকে বন্দী করাই জায়েজ নাই, তবে এটার উপর ফতোয়া না। মুসলমানও যদি অপরাধ করে বন্দী করা যাইতে পারে, তবে এখানে উদ্দেশ্য হলো এমন বন্দী যে কাফের হয়ে বন্দী হয়েছে। সুমামা বিন উসাল এক সাহাবী, উনি কাফের অবস্থায় বন্দী হয়ে আসছে। নবী বলছেন, এই তোমরা এই বন্দির ভালো ভালো খাবারের ব্যবস্থা করো আর কাপড় চোপড় দাও। সব সাহাবায়ে কেরাম বাড়ির থেকে খাসির রান ভুনা করে আনছে। সুবহানাল্লাহ। তা সুমামা বিন উসাল বলে, কিরে ভাই, আমি একটা কাফের যুদ্ধের মধ্যে বন্দী হয়ে তোমাদের কাছে আসলাম, তোমরা দেখি সব খাসির রান ভুনা করে আনতেছো। আমাদের নবী বলছে, আল্লাহ বলছে বন্দীকে ভালো খাবার দেওয়ার জন্য। সুমামা বিন উসাল বলতেছে, আমার দড়িটা তাড়াতাড়ি খুলে দাও তো। নবী বলছে, দড়িটা খুলে দে। যায়ার মসজিদ নববীর সাথে একটা কুয়া ছিল, ওই কুয়ার পানিতে গোসল করে আসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারছি আপনার ধর্ম সঠিক, আমার তাড়াতাড়ি মুসলমান বানায় না। এই জন্য বন্দীদেরকে খাবার দেওয়া, বন্দীদের খোঁজ খবর রাখা একটা ভিন্ন ইবাদত। আমরা এই ইবাদত পালন করতে পারি না বা ব্যর্থ, কিন্তু আরব দেশে এটা পালন হয়। আরব দেশে যারা আমাল খায়রিয়া আছে, ওয়েলফেয়ার ট্রাস্ট আছে, ওদেরকে টাকা জমা দিলে ওরা টাকার একটা অংশ জেলখানায় যারা বন্দী আছে ওদেরকে ভালো ভালো খাবারের কি করে? ব্যবস্থা করে। আমার মনে চায় মধ্যে মধ্যে জেলখানার বন্দীদেরকে কিছু খাবার দেওয়া, কাপড় চোপড় দেওয়া, কারণ এটার কোরআনের একটা হুকুম, কোরআনের একটা হুকুম। তা আমরা জেলখানার বন্দীদেরকে আমরা সেবা করতে ব্যর্থ। এজন্য নিয়ত আছে, এই মধ্যে মধ্যে হয়তো জেলার সাহেবকে যোগাযোগ করে বললাম যে, জেলার সাহেব আপনারা 50টা কম্বল দিলাম, যারা বুড়া ধুরা আছে এদেরকে কম্বলটা দিয়ে দিন। তাহলে এই যে বন্দীদেরকে খাবার দেওয়া, বন্দীদেরকে সাহায্য করা, এই আয়াতের অন্তর্ভুক্ত আমাদেরকে বানাই দিবে, ঠিক কিনা? তাই আল্লাহ বলতেছে ওয়ায়ুতিমুনা তাআমা আলা হুব্বিহি, তারা খাবারের মহব্বত সত্ত্বেও দেয়, আল্লাহর মহব্বতে দেয়, মিসকিনদেরকে দেয়, অর্থাৎ ফকির মিসকিন উভয়ে। ওয়া ইয়াতীমা, 2 রকম এতিমি, বড় লোকের এতিম হোক বা গরিব এতিম হোক। ওয়া আসীরা, এবং বন্দীকে দেয়। আর একটা আয়াত বলে শেষ করি, কি বলতেছে? ইন্না নুতিমুকুম, আমরা যে তোমাদেরকে খাবার দিলাম, লিওয়াজহিল্লাহ, এটা আল্লাহর জন্য দিছি। সুবহানাল্লাহ বলেন। লা নুরিদু মিনকুম জাযাআ, আমরা তোমাদের কাছে কোনো বিনিময় চাইতেছি না। তোমাকে যে আজকে দাওয়াত দিলাম কোনো বিনিময় চাই না। ওয়ালা শুকুরা, কোনো কৃতজ্ঞতাও চাই না।
যে বলবেন যে হুজুররা খুব ভালো বারে সেই খাওয়ালো, বড় বেলাইলের যুব সমাজ এলাকাবাসী খুব ভালো তফসিরও শুনাইলো, খাওয়াইলো, হুজুর খুব খাওয়াইছেন, এই ধরনের কথা কইবে, এটা আমাদের দরকার নেই। সুবহানাল্লাহ। এর দ্বারা একটা মাসলা বের হয়েছে। মাসলা হইলো মানুষকে খাওয়াবো কাকে খুশি করার জন্য? তাই আল্লাহ বলতেছে ইন্নামা নুতাইমুকুম লিওয়াজহিল্লাহ। এখন মুফাসসিরিন কেরাম বলতে এই কথাটা কার কথা? এটা কি ওই সাহাবীদের কথা, আলী আর আবু দারদার কথা, না আল্লাহর কথা? তো মুফাসসিরিন কেরাম বলতেছে দুইজনের কথাই হতে পারে। সেটা হলো আলী আর আবু দারদা এই গরিবদেরকে যে রুটি দিয়ে দিল, মনে আছে তো, ইফতারের আগে খাইতে আসছে, দিয়ে দিল, দিয়ে দিয়ে মনে মনে করছে যে আমরা যে দিলাম এটা আল্লাহর জন্য দিছি। কার জন্য দিছি? তা আল্লাহ এই অন্তরের খবর জানে কি জানে না? এই জানতে পারে, তাড়াতাড়ি জিব্রাইলকে পাঠিয়ে দিছে, হে জিব্রাইল, ওদের অন্তরে আছে আমাকে খুশি করার জন্য মানুষকে খাওয়াইছে, এটাকে আমি কোরআনের আয়াত নাজিল করে দিলাম। যা, তা আল্লাহ বলতেছে ইন্নামা নুতাইমুকুম লিওয়াজহিল্লাহ, আমি যে তোমাদেরকে খাবার দিলাম আমরা এটা আল্লাহর জন্য দিছি। এখানে ওয়াজহুন ব্যবহার করছে, ওয়াজহুন মানে চেহারা। তাহলে আল্লাহর চেহারার জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্য? তাহলে কোরআন শরীফে যত জায়গায় ওয়াজহুল্লাহ ওয়াজহুল্লাহ আছে, এটা কি আল্লাহর চেহারা উদ্দেশ্য না সন্তুষ্টির উদ্দেশ্য? এখন আমাদের দেশের কিছু ভাই বলে কোরআন শরীফে আছে আল্লাহর চেহারা আছে, আর আপনারা কোন আল্লাহর চেহারা নাই। কোরআন শরীফে আছে আল্লাহর হাত আছে, আপনারা কোন আল্লাহর হাত নাই। যারা আল্লাহর হাত আছে, পাও আছে, আকৃতি আছে কথা বলে, এরা ভ্রান্ত কথা বলে, ঠিক কিনা? ও এক জায়গায় কবে আল্লাহর চেহারা প্রমাণিত হয়, আর এখানে কও না আল্লাহর চেহারা প্রমাণিত হয়। কন্যা দেখি যে আমরা তোমাদের খাওয়াই আল্লাহর চেহারার জন্য, এটা হবে? খাওয়াই কি জন্য? তাহলে বোঝা গেল এখানে আল্লাহর চেহারা বলতে অরিজিনাল চেহারা উদ্দেশ্য না, আল্লাহর কোন আকৃতি নাই। এই জন্য আল্লাহর চেহারা হাত পাও আছে না নাই? নাই। নিশ্চয়ই ভুল বুঝায়, আল্লাহর চেহারা আছে, হাত আছে, পাও আছে, কয় কেমন? কয় যেমন আল্লাহ তেমন। ওটি আর পারে না। ও এই আয়াতের মধ্যে এসে করছো আল্লাহর চেহারা না, এখানে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য, আর এক আয়াতের মধ্যে যা করছে আল্লাহর চেহারা আছে। বাটপারি বাদ দাও, ঠিক কিনা? জোরে কর। কোরআনের একটা আভ্যন্তরীণ চেইন আছে, এই চেইনকে তুমি ভঙ্গ করে এক জায়গায় বলবে আল্লাহর চেহারা আছে, আর এক জায়গায় করছে না আল্লাহর সন্তুষ্টি, তা তো হবে না। এই জন্য আল্লাহর কোন চেহারা হাত পাওয়া আছে নাই। ইন্নামা নুতাইমুকুম লিওয়াজহিল্লাহ, আমি তো তোমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াইলাম তোমাদেরকে, লা নুরিদু মিনকুম জাযা, কোনো জাযা চাই না। এখন প্রশ্ন হলো হোটেল ব্যবসা জায়েজ আছে কিনা? কারণ হোটেলে যে খাবার দেয় টাকা নেয়, করছে হোটেল ব্যবসা জায়েজ আছে। ওরা তো মেহমানদারি করেনি, ওরা বিনিময় নিছে। তবে একটা কথা মনে রাখেন, ইসলামী শরীয়ত হোটেল ব্যবসাকে খুব একটা পছন্দ করে না। কারণ আপনি মানছে খাইয়া দিয়ে টাকা নিবেন, এটা ভদ্র কাজ। এই জন্য ইসলামী সমাজে মেহমানদারির সমাজ। এই বড় বেলাইলে মানুষ আসবে, এশার নামাজ পড়বে, ইমাম সাহেব বলবে 10টা মেহমান আছে আপনারা নিয়ে যান, মানছে কারাকারি করে ভাগ করে নিয়ে যাবে। সাত মাথাতে রুগী নিয়ে আসছে, আহা আচ্ছা রাতের বেলা থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, আর হোটেলে দৌড়াচ্ছে। হোটেল নাই। ইসলামী সমাজ ব্যবস্থা হলো মানুষে মসজিদে নামাজ পড়তে আসবে, মানুষে বলবে কোন মেহমান আছেন, বাইরের লোক আছেন, থাকলে আমার বাড়িতে 5 জন আসেন, আমি নিয়ে যাচ্ছি। এটা হলো ইসলামী বিধান। একটা কথা কমুনি, মনে মনে নিয়ত করছি আল্লাহ আমার একটা বাড়ি বানায় দিলে, আমার বাড়ির সামনে ইন্ডিপেন্ডেন্ট হসপিটাল আর ইবনে সিনা হসপিটাল, আমি নিয়ত করছি দোতলা বাড়ির একটা অংশ এমন ভাবে বানাবো, এই রুগীরা এসে, রুগীর আত্মীয় স্বজন যদি খাবার দাবার না পায়, থাকার জায়গা না পায়, হোটেল না পায়, আমার এখানে খালি আইডেন্টি কার্ডের ফটোকপি জমা দিয়া ফ্রি খাবি, ফ্রি থাকবি। পাক্কা নিয়ত করছি। আমার বউকে বলছি যে শোনো, বাড়ি ঘরে বানাচ্ছি, খালি নিজেরা থাকবো না বলে 3-4টা ছোট ছোট খাট বিছামু, ওই ঘরটা হলো মেহমানখানা। এই ঘরটা কি, যারাই আসবে, শহরে থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, আমার এই মেহমানখানা থাকবে। আমার দাদা বাড়িতে এই মেহমানখানা ছিল, এটা কইতো বাংলা ঘর। কি কইতো? বাইরে বাড়ির ঘর। আপনাদের জানা আছে নি? আগে গ্রাম অঞ্চলে সম্ভ্রান্ত বাড়ির সামনে কি থাকতো? খানকা ঘর থাকতো, বাইরের বাড়ির ঘর থাকতো। এখন আর কেউ খানকা ঘরও বানায় না, বাইরের বাড়ির ঘরও বানায় না। তা আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ আমার জন্য একটা বাড়ি বানায় দেয়, একটা অংশ মেহমানখানা বানায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। মাঝখান দিয়ে দোয়া চারো জনে কইলাম আর কি, আপনাদের দোয়াতে হয়ে যাব। আল্লাহ করেছে লা নুরিদু মিনকুম জাযাআ, আমরা তোমাদেরকে খানা খাওয়ায়া কোনো বিনিময় চাচ্ছি না। ওয়ালা শুকুরা, আমাদের কিছু বলবে থ্যাংক ইউ, এটাও চাচ্ছি না। এখান থেকে একটা মাসলা বের হয়েছে। মাসলা হইল
কেউ যদি কারো থেকে উপকার ভোগ করে তাহলে সে উপকারীর প্রশংসা করতে পারে কিনা? পারবে। এক অবস্থায় পারবে, এক অবস্থায় পারবে না। কোন অবস্থায় পারবে? যদি প্রশংসা করলে তার ভিতরে অহংকার না আসে তাহলে প্রশংসা করবে, আর যদি অহংকারের সম্ভাবনা আছে তাহলে সে থামাই দিবে, ভাই ভাই তুমি আমার প্রশংসা করো না তো ভাই। একটা হাদিস আছে, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহরও কি করে না। তাহলে আপনি উপকার ভোগ করছেন, আপনার দায়িত্ব কৃতজ্ঞতা প্রকাশ করা, আর আমার দায়িত্ব বলা ভাই অত প্রশংসা করেন না ভাই, চুপ থাকেন তো। না, আমাদের অবস্থা হয়েছে কি, যত টাইটেল লাগায় বক্তা সেই খুশি। আল্লামা, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, বক্তা খালি মোস মারিচ্ছে। এই জন্য যারা উপকার পাইছে তাদের দায়িত্ব কৃতজ্ঞতা আদায় করা, আর যার থেকে উপকার গ্রহণ করেছে তার দায়িত্ব তাকে কি করে দেওয়া। তার এখন অসুবিধা নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলুন আমিন। 9 আয়াত পর্যন্ত গেল। কয়েক পর্যন্ত গেল? আজকে এতটুকুই থাক, 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা বেশি হয়ে গেল। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায় দিয়ে, জোরে বলেন আমিন। আগামী মাসে ইনশাআল্লাহ আবার হবে। আপনাদের সামনে এখন ছোট্ট 2টা আলোচনা। আপনারা জানলা খুলে দিবেন নাকি? ও নেট, আচ্ছা। এখন আপনাদের সামনে 3টা কাজ। কয়টা কাজ? 3টা কাজ। 1 নম্বর কাজ হলো, তোমরা ওই যে ক্যালেন্ডারটা বানানো হয়েছে ওটা দিয়ে দাও তো আব্দুল্লাহ। ক্যালেন্ডার কোথায়? দিয়ে দাও। 2 মিনিট। হ্যাঁ, সামনে আসো, সামনে আসো, সবাইকে ক্যালেন্ডার দিয়ে দেন। আপনাদের জ্ঞাতার্থে ওলামায়ে কেরামকে এই জন্য দাওয়াত দেওয়া হয়েছে, আমি যেখানে তাফসীর করি 2টা উদ্দেশ্য আছে, যাতে ওলামায়ে কেরাম আমার ভুলটা ধরে দেয়। যেমন আমি গোলাম আজাদের কথা মনে নাই, হুজুরে বলে দিছে, উপকার হয়েছে না, লাভ হয়েছে না? এরকম সব সময় যদি হুজুররা আমার সাথে থাকে তাহলে আমার তাফসীরে যদি কোনো ভুল হয় হুজুররা কি আছে, ভুল ধরে দেওয়ার জন্য তৈরি আছে। তা হুজুরদেরকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্য হলো দোয়া নেওয়া, আর একটা উদ্দেশ্য হলো হুজুররাও যেন তার সুবিধা মতো সময় বিভিন্ন মসজিদে তাফসীর চালু করে দেয়। বলুন আমিন। সব মসজিদে যদি হুজুররা তাফসীর চালু করে এই দেশটা কোরআনের দেশ হয়ে যাবে, ঠিক কিনা? আচ্ছা, আপনাদের মহব্বতের জন্য বলতেছি, অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। সেটা হলো, সবাই দাও ক্যালেন্ডার দাও। রে বাবা দাও, তোমরা এতগুলো স্বেচ্ছাসেবক, দাও সবাইকে দাও, দিয়ে দিক, ওরা বাড়িতে নিয়ে যাবে। সবাইকে দেন, বাড়িতে নিয়ে যাবে ইনশাল্লাহ। ক্যালেন্ডারটার উদ্দেশ্য হলো যে এই ক্যালেন্ডারে প্রত্যেক ইংরেজি মাসের, আমার মনোযোগ দিয়ে শোনেন, প্রত্যেক ইংরেজি মাসের প্রথম জুমার দিন কারবালা মাদ্রাসা মসজিদে তালিম হয়, হালকায় জিকির হয়। প্রত্যেক ইংরেজি মাসের কোন জুমা? প্রত্যেক ইংরেজি মাসের 2য় জুমা আজাপ্পাম মসজিদে তাফসীর হয়। প্রত্যেক ইংরেজি মাসের 3য় জুমা বড় বেলাইলে তাফসীর হয়। প্রত্যেক ইংরেজি মাসের শেষ জুমা বাদুতলা মসজিদে তাফসীর হয়। বলেন কয় মসজিদে তাফসীর হয়? 3 মসজিদে। 4 হলে ওটা তাফসীর না, ওটা হলো হালকায় জিকির আর তালিম। প্রথম জুমা প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার কোথায় হয়? 2য় শুক্রবার আজাপ্পাম, 3য় শুক্রবার বেলাইল, 4র্থ শুক্রবার। এই বছরে আর একটা কাম শুরু করছি, সেটা হলো প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শনিবার, বলেন প্রত্যেক ইংরেজি মাসের বাদুতলা মসজিদে হাদিস পড়ানো হয়। এখানে যেরকম তাফসীর হলো, ওই বাদুতলা মসজিদে প্রত্যেক ইংরেজি মাসের কি বারে? প্রথম শনিবারে কি আলোচনা হয়? তাহলে আপনারা এই মাহফিল গুলাতে 3টা তাফসীর মাহফিল, একটা হাদিসের মাহফিল, একটা জিকিরের হালকা, এই 5টা কাজে যেন আপনারা জানতে পারেন কোন কাজ কখন হয়। এই জন্য আপনাদের জন্য একটা ক্যালেন্ডার ছাপায় আনছি, এটা আপনারা নিয়ে যাবেন ফ্রি, এবং এই ক্যালেন্ডার ধরে যখন যেখানে সময় পাবেন সেই মসজিদে হাজির হবেন। পাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে, জোরে বলেন আমিন। সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা চায় তাদেরকে দেন।
হুজুরের কাছে আছে।